ঘোষ পাঠিয়েছে। ওটা কিসের কাজের জন্য পাঠানো হয়েছিল দাঁড়ান বলতে পারবো না, আমাকে দেখিয়ে দিয়ে গেল, বলে ইটটা তুলে আমার বাড়িতে নিয়ে। ভোটের আগে সরকারের অত্যন্ত প্রচারিত আমার পাড়া আমার সমাধানে পড়া ইট সরকার বদলের পর আজ তুলে নিয়ে যেতে গেল স্থানীয় মানুষের জনরোষে তা ফেলে রেখে পালালো ঠিকাদারের কর্মচারীরা। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খোদ প্রাক্তন বিধায়কের পিতা প্রশান্ত গোস্বামী। সাধারণ মানুষের দাবি কাউন্সিলর আসলে কাজের বিষয়ে তিনি জবাবদিহি করলে তবেই এই ইট নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে, কারণ আমার পাড়া আমার সমাধানে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় এই এলাকায় বিপজ্জনক এবং সারা বছর নোংরা আবর্জনা ভর্তি থাকা নিকাশি না হওয়া একটি নালা ক্রমশ চওড়া হয়ে বাড়িতে নোংরা ঢুকে যাচ্ছিল, তাই গার্ড দেওয়া প্রয়োজন হয়েছিল। সেই মতোই তারা লিখেছিলেন এবং কিছুটা হলেও অর্থ মঞ্জুর হয়েছে বলেই ঠিকাদার অসিত ঘোষ ফেলেছিলেন ইট। তাই তিনি যদি না আসেন তাহলে ইট নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। নোংরা আবর্জনাযুক্ত রাস্তা, দীর্ঘদিন ধরে থমকে থাকা নোংরা জল একটু বৃষ্টি হলেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে, তাই সেই নিকাশির গার্ড কবে হবে সেই কাজেরও জবাব চাইছেন এলাকাবাসীরা। যদিও এই বিষয়ে কাউন্সিলরের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি, তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তিনি আগামীকাল মানুষজনের সঙ্গে কথা বলবেন এবং আজ রবিবার হওয়ার কারণে পৌরসভা বন্ধ, তাই চেয়ারম্যানের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। অসিত ঘোষ মানে কন্ট্রাক্টর যিনি? হ্যাঁ, যিনি কন্ট্রাক্টর অসিত ঘোষ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। কিন্তু এখন কি নিচ্ছেন না এখন নাকি নিয়ে না যাচ্ছেন? না, এরা বারণ করছে বলে আমি মাল লাভিয়ে দিয়ে চলে যাই। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার সঞ্জয় সঞ্জয় কি? সঞ্জয় ধারা। দীর্ঘদিনের এরকম সমস্যা, দীর্ঘদিনের আগে অনেক কবার বলা হয়েছে। কাউন্সিলরকে বলেননি? কাউন্সিলরকে বললেও কোনো ইয়ে হয়নি, কোনো কাজ হয়নি। ওই আসে এসে মাটি তুলে নিয়ে চলে যায়। এখানে ওই যে মাটি তুলেছে এখনো নিয়ে যায়নি মাটিগুলো, এখনো মাটিগুলো নিয়ে যায়। বাড়ি বাড়ি থেকে যে পৌরসভা থেকে বলে স্বাস্থ্যকর্মীরা এসে যে ডেঙ্গু সচেতন থাকবেন, বাড়িতে জল জমবে না, এগুলো সব এখানে এই অবস্থা। এই অবস্থা বাড়িতে, বাড়ির কোনো জিনিস দেখতে পারবেন না, বাড়িতে সব পরিষ্কার। আর দেখেন এই অবস্থা এরকম, এই কি অবস্থা, কোনো দিন ইয়ে করেন। আপনার এখানে বাড়ি? কি নাম? বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সেই জন্য দেওয়া হয়েছে এখানটায় ভোটের প্রায় কিছুদিন আগে। কারণ আমাদের কমিশনার বললেন যে ইটগুলো এখন পড়লো, এরপরে মালটা পড়বে। তা কেন এখনো পড়লো না? বলে ভোট হয়ে গেলে পড়বে। এই করে চলছে। ইটটা সেই থেকেই রয়েছে। এবার মাঝে মাঝে এই যে উনি একদিন এসেছিলেন, ইটটা নাহলে দেখুন ইটটা হচ্ছে কমিশনার দিয়ে গেছে আমার কাছে, বলে মাল কাজ হবে, তার জন্য ইট এসেছে। তাহলে এবার কমিশনার ছাড়া তো আমি দিতে পারি না। তো উনি এর আগের বারে ওনাকে বললাম যে কমিশনার আসলে ইটটা নিয়ে যাবেন। কত নম্বর রোড এটা? এটা 13 নম্বর। কমিশনার কে? কমিশনার হচ্ছে প্রশান্ত গোস্বামী। আচ্ছা, তো উনি সেটা বললেন। এবার যথারীতি এরকম চলছে, এখনো তো কাজ হয়নি। উনি আজকে আবার এসেছে, আমি ভেতরে কাজ করছি, ওটা শব্দ গেলে বলো যে ইটগুলো নিয়ে যান। না, ইট তো নিয়ে যাবে না, কমিশনার আসবে ইট নিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। কারণ ইট তো আমার নয়, কমিশনের। সেটাই না, এখানে যখন মানে ইট ফেলা হয়েছিল তার মানে তো কিছু অ্যাসুরেন্স উনি পেয়েছিলেন ইট গাঁথার জন্য, এটা গাঁথার জন্য। এই যে উনি বলছেন আমি পয়সা পাইনি, আমার ব্যক্তিগত পয়সা, আমি জানি না, কিন্তু তাকে তো বরাদ দেওয়া হয়েছিল। সেটা তো কমিশনার বুঝবে, সে বুঝবে। আমি বুঝবো আমি কাজ, আমি বুঝবো আমাদের কাজের জন্য। এবার ইটটা ফেলা হয়েছিল এই কারণে, আমি তো এটা বুঝবো। ইটটা নিতে গেলে তো আমাকে জানতে হবে, তাই না? যেহেতু কমিশনার আমাকে নিজে বলেছেন যে ইটটা এই কারণে ফেলা হয়েছে, তাহলে কমিশনার তাহলে না দিলে আমি দেবো। এই জায়গাটার নাম কি? পুকুর পারলেন কাশারিপাড়া। আপনার নাম? কি কারণে ইটটা আমরা কাজের জন্য নামিয়েছিলাম, এখন থেকে তো কবে কবে সেটা? এটা সেই আপাসে পাড়ার সমাধান। আচ্ছা, তো তাতে কি এবার এখন সমস্যা হচ্ছে, যেহেতু এখন কাজ টোটাল বন্ধ আছে, ইটটা পড়ে আছে। বন্ধ আছে বলতে আপনারা যেটুকু মানে আপনাদের কন্ট্রাক্টর? হ্যাঁ, কন্ট্রাক্ট। কি নাম তার? অসিত ঘোষ। তিনি যে কন্ট্রাক্টটা পেয়েছিলেন, যে অর্থ পেয়েছিলেন, তাই দিয়ে কি এটাকে করা সম্ভব নয়? অর্থ পাইনি এখনো, এত আপাসের যে কাজ হয়েছে একটা পয়সাও তিনি পাননি। তো সেটা তো সরকারি ব্যাপার। সেটা সরকারি, আমি তাদেরকে এনাদেরকে বলেছিলাম সকালে এসে যে এরকম কাজের টাকা এখনো পাইনি এবং ডিএম চেষ্টা করছেন সব কিছু তো তুলে নিয়ে যাও কে? তার মানে কি এই কাজটা হবে না? না না, অর্ডার দিলেই করবো, কেন করবো না, অর্ডার তো দিয়েছিল সেই সময়ের মধ্যে হয়। তাহলে এইটা কি নিজের পয়সা থেকে কিনে পাঠিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। অসিত ঘোষের নিজের পয়সায় কেনা পয়সা। কোনটা? এইটা। আর প্রকৃতপক্ষে এই যে রাস্তাটা, এটা তো আমার পাড়া আমার সমাধানের মানুষজন লিখিয়েছিলেন, সেই জন্য কাজ হতো। কি কাজ হতো এটা? গার্ডওয়াল। হ্যাঁ, গার্ডওয়াল মানে ড্রেন নিকাশি নালা? গার্ডওয়াল। ও গার্ডওয়াল, ড্রেনের পাশে ওই যে পাশে ইয়েটা আছে সেইটা হতো। আচ্ছা, তাহলে এখন কি মনে করছেন আর হবে না? না না, হবে না, আমাদের অর্ডার দিলেই আমরা করবো আবার। আচ্ছা। এখন যেহেতু অর্ডার বন্ধ আছে, ইটটা পড়ে নষ্ট হচ্ছে,
এর পরবর্তীকালে বললো ইটটা কমা ইট। তো মানুষজন কি বলছেন? মানুষজন বলছে না তুই তোলা হবে না, তা এখন কি সিদ্ধান্ত নিলেন? নামিয়ে দিচ্ছি ইট। আচ্ছা, তাহলে কি এখন থাকবে এখানে? হ্যাঁ, এনারা যখন যা বলছেন আচ্ছা আচ্ছা, এমনি কোনো বিতর্ক নয়। না বিতর্ক নয়, বুঝতে পারছি ওনাদের দাবি যেটা সেটা তো ওনারা তো লিখিয়েছিলেন। লিখিয়েছিলেন, তাহলে ইটটা এবং সে ফেলেছিলেন, order ও এসেছিল। ইটটা তো কখনোই ফেলেন যখন তিনি মানে অ্যাসুরেন্স পান যে আমার এই কাজটা করতে হবে। তাহলে সেই কাজটা যদি ওনারা যদি না করতে পারেন তাহলে তো সরকারি আধিকারিকরা এসে বলবে যে এই কাজটা আর হবে না, তখন ওনার জিনিস উনি নিয়ে চলে যাবেন। কিন্তু হঠাৎ করে ইট ফেললেনই বা কেন উনি, আর তুলেই বা নিয়ে যাচ্ছেন কেন? যেহেতু এখন স্টে অর্ডার আছে, কাজের কোনো ইয়ে নেই এখন, আচ্ছা, আমরা কোথাও কোনো কন্ট্রাক্টর কাজ তো করতে এর পারছি না। দ্বিতীয়বার এই পরিপ্রেক্ষিতে ওনাকে ফোন করেছিলেন যে এরকম ওনারা মানুষজন বলছেন যে না নিয়ে যেতে Just পারেন, করুন, just আপনি তো আশা- উনি কি বললেন? আপনারা থাক, ওই জন্য নামিয়ে দিচ্ছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নটু, কি দায়িত্বে আছেন আপনি? আমি ওনার ব্যবসাটা দেখাশোনা করি। আচ্ছা, এমনি কোনো এটা কোন জায়গায়? এটা পুকুর পালে, কাছারিপাড়া, দাসপাড়া। কাউন্সিলর আমাদের ভোটের আগে বলেছিলেন যে এরকম ইট পড়েছে, এবার তোমার এই কাজটা ড্রেনটা হবে এবার। মানে এমন নয় তো যে দেখা গেল স্যাংশন হয়নি, এমন তো নয়। সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো উনি বললেন আমাদের হয়ে গেছে, এই যে ইট পড়েছে কাজ। মানে এটা মনে করছেন যে হয়ে গেছে বলেই তো ইটটা পড়েছে। তো সেই ক্ষেত্রে স্যাংশন হয়ে গেছে। এখন যদি সরকার যদি বদলের কথা বলেন, যদি সে প্রশ্ন তো এখানে আসবেই না, কারণ যেহেতু আগে যদি স্যাংশন হয়ে থাকে সেটা কি করে আটকায় সরকার আসার পর? সেটাই, মানে সেই কাজটাই তো হতে হওয়ার থাকবে। কথা তো। আচ্ছা, আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কি নাম আপনার? অরবিন্দ মণ্ডল। আচ্ছা, দীর্ঘদিনের যে এই ড্রেনটা, এই ড্রেনটা পাকা করা, এটাই আমাদের মানে মূল বক্তব্য, যে ড্রেনটা পাকা করতে হবে এবং ঢাকা করতে হবে। কারণ সভ্য সমাজে সভ্য জাতি এইভাবে বাস করতে পারে না। সেইভাবেই আপনারা লিখিয়েছিলেন তো? হ্যাঁ, এবং সেটা আমাদের দীর্ঘদিনের দাবি, এবং সেই দীর্ঘদিন মানে কত যুগ যুগ ধরে চলছে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না। তো সেইটা আজকে কি মানে ওনারা ইট নিয়ে চলে যাচ্ছেন? যাই হোক, পার্শ্ব সমাধানে শুনেছিলাম যে একটা টাকা অ্যালটমেন্ট হয়েছে এবং সেজন্য ড্রেনটা হবে বলে, গার্ডওয়াল হবে বলে ইটও পড়েছিল, তা সেটা তো হলোই না। এখন আবার ইটটা আজকে দুদিন ধরে, প্রথম দিন এসেছিল তারা তুলতে পারেনি, আজকে প্রায় তুলেই যাচ্ছে। তো সেটাই আমরা আটকাচ্ছি, আর আমাদের এই ড্রেনটার কি সুষ্ঠু ব্যবস্থা হবে সেটা আমরা জানতে চাই। কাউন্সিলর এসেছিলেন কি এই ব্যাপারে? না। আচ্ছা, এখন তাহলে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন যেটা নামিয়ে রেখে দেবেন, মানে যেরকম ছিল সেরকম। এটা আমাদের ইচ্ছা, কখনোই যেহেতু কমিশনার বলে গেছে নিতে নেওয়ার কথা, আমরা কমিশনকে ছাড়া ইট দেবো না। আচ্ছা এটা আমাদের দিদি, এখন তাহলে ওরা সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা যে চাইছিলেন সেটাই করছে? সেটা নামাচ্ছে, কিন্তু এটা তো নাই নামালো, কিন্তু আমাদের ড্রেনটার কি ব্যবস্থা? আচ্ছা, সেটার জন্য আপনারা চাইছেন যে মানে রেন্টটা। আমরা এভাবে বাস করতে পারছি না, মশা গন্ধ, আমরা ঘরের মধ্যে টিকতে পারছি না। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে পুকুর পারলেন, নেয়ার কলা বাগান, আচ্ছা। নেয়ার থাবড়া গোপাল। আচ্ছা, আপনার নাম? তোমার নামই বলো। কল্যাণী দত্ত অঙ্গ, কল্যাণী দত্ত। আমরা সবাই রয়েছি পাড়া। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার